খালে বিলে পুকুরে। আর আমাদের সন্তানরা এখন বলে মাছ পাওয়া যায় বাজারে আর পাওয়া যায় ফ্রিজে, কারণ তারা খেলার মাঠ চেনে না, তারা নদী পুকুর চেনে না। আমরা বৃষ্টির মধ্যে পা ভেঙে গেছে, পা মচকে গেছে, বাসায় গিয়ে বলিনি ফুটবল খেলার কারণে। যদি বাসা থেকে আবার বকা দেয়, শখ করে কখনো কখনো যখন বিড়ি সিগারেট খেয়েছি 4জন 5জনে ভাগ করে খেয়েছি, একটা দুটো টান দিয়ে ওর কাছে, ও দুটো টান দিয়ে এর কাছে, ও দুটো টান দিয়ে ওর কাছে, এইভাবে চলেছে। এটা একটা আনন্দ ছিল, নেশা না। সুতরাং জীবনে কিছু আহরণ করার যে উপাদান, সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তার জীবন যেভাবে আবর্তিত হয়েছে এবং হচ্ছে এখনও, তার মধ্য থেকেই নিজে অনেক কিছু খুঁজে নিতে পারেন। লেখা, সাহিত্য, প্রবন্ধ, এর মধ্য থেকে সমাজের অনেক ত্রুটি ধরিয়ে দেওয়া যায়, অনেক হিউমার করা যায়, অনেক আলোচনা করা যায়। এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, আবার হতাশও করা যায়। যুগে যুগে আমরা সেটা দেখেছি। বিশ্বখ্যাত কবি জন মিল্টন, ব্রিটেনের, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তার যখন মাত্র 40 বছর বয়স তখন। কিন্তু তিনি সারা পৃথিবী আলোড়ন করে লেখা তার যে কবিতা দ্য প্যারাডাইস লস্ট, এটা প্রকাশিত হয়েছিল তিনি অন্ধ হওয়ার 20 বছর পরে। মাওলানা আবুল কালাম আজাদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের একজন অন্যতম সৈনিক, একজন সাহিত্যিক, একজন লেখক, তার লেখা যে বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সে বইয়ের একটি অংশ নিষিদ্ধ ছিল। উনি নিজে নিষিদ্ধ করেছিলেন, লেখক নিজে বলেছেন যে আমার মৃত্যুর এত বছর পরে এই পাঠটা প্রকাশিত হবে, 30 বছর পরে এই অংশটি প্রকাশিত হবে। সুতরাং বইয়ের মধ্য থেকে অনেক কিছু হয়, শুধু কবি এবং নেতা কেন, কবিও নেতা না, বা নেতাও কবি না, আরও অনেক কিছু এই বইয়ের মধ্য দিয়ে মানুষের সামনে আমরা তুলে নিয়ে আসতে পারি। 53 বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক অনেক অগ্রগতি হয়েছে। একজন বক্তা এখানে বলেছেন তেমন কিছু আমরা হইনি বা পাইনি, আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। 1974-এর পরে বাংলাদেশে আর দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, দ্বিগুণেরও বেশি হয়েছে, কিন্তু আর দুর্ভিক্ষ হয় না। এটা আমাদের প্রাপ্তি না।